ভালো আছো সবাই। আমরা সমবাহু ত্রিভুজের 16.1 নং চ্যাপ্টারের একটা চমৎকার প্রবলেম কত দ্রুত সলভ করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। প্রবলেমটা এরকম ছিল যে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ফর এক্সাম্পল 6, 7, 8 লম্বের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, মানে এটা লম্ব। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত? কোশ্চিন হলো বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত। আর 2 নম্বর কোশ্চিন হলো ক্ষেত্রফল কত। চাকরির পরীক্ষাগুলোতে প্রায় এই ধরনের কোশ্চিন আসে। তো আমরা আসলে এর আগে সূত্র শিখছিলাম যে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে 2/√3 P1 প্লাস P2 প্লাস P3, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বলছিলাম 1/√3 ইন্টু P1 প্লাস P2 প্লাস P3 উপরে হোল স্কোয়ার। চাকরির পরীক্ষাগুলোতে আসে, বিভিন্ন এমসিকিউ পরীক্ষাগুলোতে আসে। তাহলে আমরা এই সূত্র দুটো যদি অ্যাপ্লাই করি তাহলে কি চমৎকার, কত দ্রুত হয়ে যায় দেখো। তাহলে এখানে 7 হইল আমার P1 ধরে নিলাম, 6কে P2 ধরে নিলাম, 8কে P3 ধরে নিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি একবারে করে দিচ্ছি, দেখো কেমন করে করি আমরা। দেখো একবারে বাহুর দৈর্ঘ্য is equal to 2/√3 P1 for 7, P2 for 6, P3 for 8। তাহলে কত হচ্ছে 2/√3 ইন্টু 3 × 7 = 21। তাহলে 42/√3, 3 × 14, 42/√3 is equal to 14√3। ক্যালকুলেটর চাপলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। দেখো কত দ্রুত। অথচ আমরা যদি ম্যানুয়ালি অঙ্ক করতে যেতাম তাহলে এখান থেকে এটা যোগ করতে হইতো, এটা করতে হইতো, এটা করতে হইতো। এই ত্রিভুজের ছোটো ছোটো ত্রিভুজগুলোর ক্ষেত্রফল যেমন এ বি সি, তাহলে AOB ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইতো, BOC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইতো, AOC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইতো, দেন আবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইতো, করে এগুলো যোগ করে সমান করে দেন আমরা আসলে এই জায়গাটা পেতাম। এখন দেখো সূত্র প্রয়োগ করে কত স্মুথলি আমরা পেয়ে গেলাম। এরপরে যে ক্ষেত্রফল বের করতে বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে 1/√3 ইন্টু P1 প্লাস P2 প্লাস P3 এর উপরে হোল স্কোয়ার। তাহলে 1/√3 P1 ফর 7, P2 for 6, P3 for 8, 8-এর উপরে হোল স্কোয়ার 1/√3 ইন্টু 21-এর উপরে স্কোয়ার, 21-এর উপরে স্কোয়ার করলে 441/√3। তাই দেখো কি চমৎকারভাবে এখানে নিচে আমরা অমূলদ সংখ্যা রাখি না। এখানেও যদি আমরা এটা 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 441কে 3 দিয়ে ভাগ দিলে 3-কে 3, 3×4 = 12, 147। তাহলে কত হচ্ছে 147√3। তাহলে এটা ক্যালকুলেটর চাপলেই আমাদের মানটা দেখাই দিবে। আমরা বুঝতে পারছি এই প্রবলেমটা যদি সৃজনশীলে আসে তাও আমরা করতে পারবো, যদি MCQতে আসে তাও আমরা এই সূত্র ব্যবহার করে করব, আর যদি চাকরির পরীক্ষায় নেহাত চলে আসে তাহলে তো কোনো কথাই নাই, জাস্ট এই সূত্রতে আমরা মানগুলো বসাই দিব। এরপরে যদি আমরা একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করি যে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 8, 9 এবং 10 হলে 1 নম্বরে সাইড বাহুর দৈর্ঘ্য কত আর 2 নম্বরে এরিয়া কত, এই দুইটা আমরা বাসা থেকে করে নিয়ে আসবো ইনশাল্লাহ। নিশ্চয়ই তোমাদের ভালো লাগতেছে, মজা, এত দ্রুত আমরা করতে পারতেছি। তো সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছি নিশ্চয়ই। পরবর্তী ক্লাসে অন্য কোনো প্রবলেম নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।